তো দেখা শেষের দেখা হইতে পারে বাবা, তবে গৌরী চরণে এই নিবেদন, জনমে জনমে যদি মানব গুলা জনমে দাও, যেন এভাবে ভক্তের বদন যেন দর্শনে করিতে পারি, ভক্তের চরণ দুলি যেন অঙ্গে মাখিতে পারি, ভক্ত সঙ্গ করিতে করিতে মানব জনমটা যেন ধন্য করিতে পারি। সুধীজন, আজকে তাদের পিতামাতা নেই, এই পিতামাতাটাও কীর্তন দর্শন করতেছেন, তাদের মাতা পিতা এই কীর্তনটাও দর্শন করতেছেন। কারণ বলে একটা হরিনাম যজ্ঞ দান করলে 14 কুল উদ্ধার হয়ে যায়। তাই সবাই মিলে তাদের মাতা পিতা এবং পূর্বপুরুষ এবং সকল জীবের মঙ্গলার্থে আমরা একবার দুটি বাহু তুলে সবার আপন আপন মাতা পিতা বিশ্ব সত্যের কামনায় একবার দুটি হাত তুলে আমরা ভগবানের চরণে সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু বসেন, একটু সবাই বসেন, একটু বসেন ভক্তগণ, আপনি বসেন বাবা, আপনারা এখানে সবসময় থাকতে হবে। ভক্তগণ, আমারে ভগবান শুধু এ যুগে নয়, যুগে যুগে ভক্তের প্রেম ডুরে বাঁধাচ্ছিলেন। ভগবানে বললেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার এই জগতে বন্ধু নাই, তবে আমায় যেজন আপন করে নেই, আমি জনমে জনমে তার হয়ে যাই। ভগবানকে ভালোবেসেছিল, একটু মন দিয়ে শুনে, ভগবানকে ভালোবেসেছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন ভগবানকে পেয়েছিল বাবা। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দনের কোন জমিদারের ঘরে জন্ম হয় নাই। মুকুন্দ দাসের পুত্রে এবং মুকুন্দ দাসে কোন রাজার ঘরে জন্ম হয় নাই, জন্ম হয়েছিল ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে। কিন্তু তারাও আমার ভগবানকে লাভ করেছিল। একদিন মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাচ্ছেন। মুকুন্দ দাস সুধীজন, আমার দাদা, উনি শুধু দাদা নয়, আমার বড় ভাই, আমার পরিবারের মনে করি একজন অভিভাবক। আমার পলাশ মিত্র দাদা এবং এখানে সুনামধন্য ইউটিউব চ্যানেলের মালিক রনি সূত্রধর ভাই, কীর্তন জগৎ ইউটিউব চ্যানেলের মালিক, এবং জাগেন্দ্র চ্যানেলে আমার চম্পদেব ভাই, এবং ভারত বাংলা ইউটিউব চ্যানেলের মালিক ছোট ভাই অরূপ দাস, এবং বৃন্দা মিউজিক ইউটিউব চ্যানেলের মালিক আমার পলাশ মিত্র দাদা, তারা সবাই মিলে আমাকে 500 টাকা আশীর্বাদ স্বরূপ দান করলেন। আমি তাদের সেই ভালোবাসার কাছে চিরকৃতজ্ঞ। ভগবান যেন
তাদেরকে সদা সর্বদা যেন কৃষ্ণময় করে রাখেন। সবাই একটু আশীর্বাদ করুন। তাই গৌর হরি বল। আমি গতকাল রাত্রিবেলা সিলেট টাউনে কীর্তনে ছিলাম। এভাবে প্রায় 5200 টাকা আমি নামযোগ্য আসর থেকে নামার পরে গুনে দেখেছি, 5200 টাকা পেয়েছি। গতকালকে তালতলা টাউনে কীর্তনে ছিলাম। এই যে ভক্তরা আমাদেরকে টাকাটা দেন বাবা, ওই টাকাটা কোনো আমার পেটের সেবায় লাগাই না। এই যে আপনারা ভালোবাসি আদর স্নেহ মমতা করে দেন। আমি ভারতে বৃন্দাবনে কীর্তন করে আসার সময় একটু গোপাল কিনে এনেছিলাম। এই যে যাবার সময় একটু ফলমূল কিনে নিয়ে যাই, আর যারা টাকাটা দিন ওই টাকাটা গোপালের সেবা দিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি। এই টাকাটা আপনারা দিলে ওটা গোবিন্দের সেবায় লাগবে, ভগবান যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। আজকে আমি দেবাশিস, কি বলবো, গতকালকে একজন বলছে দাদা আপনি তো মনে রোবট হয়ে গিয়েছেন। এই মহাপ্রভুর সম্মুখে সত্য কথা যেটা বলছি দাদা। বলে এই কথা কেন বলনি? বলে আসর থেকে নামার পরে ভক্তরা পাগল হয়ে যায় আপনার সাথে ফটো উঠার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। বলছে এটা আমার গুণ নয়, এটা আমার ইউটিউব চ্যানেলের আমার প্রিয় ভাই যারা, তাদের কারণে আমি আজকে দেশে বিদেশে কোটি কোটি সনাতন ধর্মের ভাইয়েদের কাছে আমি পরিচিতি লাভ করেছি। তারা যদি আমাদের কীর্তনগুলা কৃপা করে, যদি আমাদেরকে তারা যদি এই কীর্তনগুলা যদি তাদের চ্যানেলের মাধ্যমে প্রচার না হতো, তাহলে হয়তো আমাকে সিলেটের ভিতরের ভক্তরা চিনত, তো বাইরের বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় জায়গা থেকে বিশ্বাস করে লন্ডন আমেরিকা এগুলা থেকে ফোন আসে আমাদের কাছে। বলে দাদা কি গান গান, আপনার গানে আমরা ভক্ত হয়ে গেলাম, আপনার প্রেমে পড়ে গেলাম। সেদিন আমেরিকা থেকে রাত্রে 4:30টার সময় একজন বাবা ফোন দিয়ে শিশুর মতো কাঁদতেছেন, কক্সবাজার বাড়ি। বলে রে ভাই কি গান শোনাইলে, যে গান শুনলে প্রাণ শীতল হয়ে যায়। আমি বলছি এটা আমার গুণ নয়, এটা আমার ইউটিউব ভাইয়েরা যারা আমাদের কীর্তন প্রচার করছে, কৃপা করে দূর দূরান্ত থেকে এসে আমাদের এই কীর্তনগুলা তুলে রাত্রি নিশি যাপনে করে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই তাদের, আমরা কি তাদেরকে কোনো প্রণামী দিই? একমাত্র ভালোবাসার খাতিরে নিজের মূল্যবান কাজকর্ম ছেড়ে দিয়ে তারা নিঃস্বার্থভাবে এই যে মহাপ্রভুর নাম তারা প্রচার করছেন। আমার বিশ্বাস একদিন ভগবানের শ্রীচরণে তাদের অশেষ কৃপা এবং স্থান হবে। ভগবান বললেন ভক্তি যদি আমার জন্য কিছু করে, এই জগতে আমি আমার ভক্তের জন্য কিছু করি। আশীর্বাদ করবে। রাত্রে নিশাকালে এক প্রান্ত থেকে এক প্রান্তে তারা গাড়িতে করে ভগবানের এই লীলা কীর্তনে আস্বাদন করছেন। আপনারা যেভাবে, তারাও সেখানে গিয়ে এই ভগবানের কথাগুলা কীর্তনিয়া রেকর্ড করে তারপর ওগুলো আবার চ্যানেলে ছাড়া হয়। তো তাদের জন্য আশীর্বাদ করবি, তাদের জন্য সবসময় সুস্থ দেহ নিয়ে ভগবানের আশীর্বাদ করুণা সর্বদা যেন তাদের উপরে বর্ষিত থাকে। হরি বল। ভক্তগণ আরও আছেন কয়েকজন আমাদের সিলেটের ইউটিউব চ্যানেলের মালিক, তারাও আজকে আসলে বিশেষ কাজের জন্য উপস্থিত হতে পারেননি। আমরা সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। সুধীজন মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাবেন। মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাচ্ছেন। এমন সময় ছোট্ট পুত্র রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন আমি আজ গীতা পাঠে চলে যাচ্ছি, তুমি আজ আমার গোপীনাথের সেবাটা দিও বাবা। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দনের মনের মধ্যে কতই আনন্দ, আমার বাবা প্রতিদিনই গোপীনাথের সেবা দেন, আজ আমার সৌভাগ্য হয়েছে আমি নিয়ে যাতে গোপীনাথের সেবা দেব। মাকে গিয়ে বলছেন, গো মা আজ তুমি আমাকে সুন্দরভাবে সেবার তালাটা সাজিয়ে দাও।
আজ আমি নিজ হাতে আমার গোপীনাথের আমি সেবা দেব। মা কি করলেন, সুন্দরভাবে সেবার তালা সাজিয়ে আজ গোপীনাথকে বললেন, যাও গোপীনাথ। আজ মা বললেন, যাও রঘুনন্দন, রঘুনন্দনের রে, আজ গিয়ে তুমি আমার গোপীনাথের সেবা দাও। এই দেখেন, রঘুনন্দনে যখন সেবার তালা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন, ঠাকুর ঘরে প্রবেশ করিয়া আর ঠাকুর ঘরে সিটকারিটা লাগিয়ে দিলেন। সিটকারিটা ঠাকুর ঘরে লাগিয়ে দিক বললেন, হে গোপীনাথ, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, শিশু সন্তান, তোমার চরণে আমার এই নিবেদন, তুমি কৃপা করে আজ তুমি আমার হাতে সেবাটা গ্রহণ করো। কাষ্ঠের মূর্তি ভগবান তো হাঁ করে না, কাষ্ঠের মূর্তি ভগবানও বাবা কোনো কথা বলছেন না। গোপীনাথ বলছে, ও বুঝতে পারছি, আমারে বাবা দিলে তুমি সেবা করো, আর আমার হাতে তুমি সেবা করবে না। হে দয়াময়, হে দিনহীনের বন্ধু, আমি শুনেছি তুমি বিদুরের ঘরে নাকি কলাও খেয়েছিলে। যেদিনই বিদুর ভগবানকে সেবা দিয়েছিলেন, সেদিন ভগবান ভক্তের প্রেম ভক্তিতে পড়ে, সেদিন কলা রেখে কলার কুসাটা চিবে চিবে কাটছে। আমি তো বিদুরের মতো তোমার সেবা দিতে জানি না, আমি তো বিদুরের মতো তোমার সেই ভক্তিও জানি না। হে কাঙ্গালের প্রভু, তুমি কৃপা করি আমার সেবাটা গ্রহণ করো। আমারে বাবা দিলে কাও, আর আমি দিলে কেন তুমি খাবে না? রঘুনন্দনে বারবার কাঁদছেন, আরে বলছেন, গোপীনাথ হা করো। কাষ্ঠের মূর্তি তো হা করে না বাবা। তখন নয়নে জলে কেঁদে কেঁদে বলছেন, বুঝতে পেরেছি, মনে হয় আমি তোমার শ্রীচরণে আমি শিশু সন্তানের সেবা দিতে মনে হয় কোনো অপরাধ করেছি। এই দেখো গোপীনাথ, আমি কানে ধরে উঠলাম আর বসলাম, আমি সারেন্ডার হলাম, এবারে তুমি সেবাটা গ্রহণ করো। তারপরেও কাষ্ঠের মূর্তি কথা বলে না। রঘুনন্দনের অভিমান হয়ে গেল, রাগ উঠে গেল। বাহির থেকে একটা লাঠি নিয়ে আসলো, লাঠি নিয়ে এসে বলছে, হা করো, হা করো গোপীনাথ, এবারে যদি তুমি হা না করো, একে বাড়ি মেরে তোমার মাথা ফেটে দেব। তখন ভগবান কি করলেন, ভক্তের প্রেম ভক্তির ডুবে ডুবে গিয়ে সেদিন ভক্তের মানে রাখতে গিয়ে সেদিন কাষ্ঠের মূর্তি হা করে দিল। ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, আরে ভগবান দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত ভগবানের বদনে দিয়ে বলছে, আমার তো তোমারে দেওয়ার মতো কিছু নাই, তুমি এই কাঙ্গালের সেবা গ্রহণ করো। হে গোপীনাথ, আমি যে জন্মে জন্মে বড়ই অপরাধী, আজ গোপীনাথের সেবা দি। মাকে গিয়ে বলছে, মা জানো
আজ আমি নিজ হাতে আমার গোপীনাথের সেবা দিয়েছি। মা বলছে মৃত্যু, মিথ্যে কথা বলছিস। তোর বাবা দেখি প্রতিদিন যেমন সেবার তালা তেমন নিয়ে আসে, আর তুই ঠাকুর করে চিৎকারি লাগিয়ে সব কে বলছিস তুই গোপীনাথের সেবা দিয়েছিস। মায়ের আসলে বিশ্বাস নেই। বলছে আগামীকাল আমি তোমাকে নিজ নয়নে দেখাবো। বলে তাহলে আমি বিশ্বাস করব। পরের দিন কি করলেন, আবার সেবার তালা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। ঠাকুর ঘরে প্রবেশ করে মাকে বলছেন তুমি আড়াল থেকে দেখবে। এবার গোপীনাথের সেবা দিচ্ছেন। রঘুনন্দন বলছেন গোপীনাথ হা করো। এবার যখন হা করলেন, ভক্ত দিচ্ছে ভগবানের বদনে। ঠাকুর ঘরে ভক্ত ভগবানের মিলন হচ্ছে। মাকে বলছে মা ওই ছেয়ে দেখো, আজ গোপীনাথ আমার হাতে সেবা করছে। মা বলছেন বাবারে আমি তো দেখতে পাচ্ছি না। বলে তোমার মনে হয় এ জন্মে আর দেখা হবে না, কারণ তোমার ভগবানের প্রতি তোমার বিশ্বাস নেই। তোমার এখনো চর্মচক্ষু রয়ে গিয়েছে। যেদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে মা, সেদিন একমাত্র তুমি আমার গোপীনাথকে নয়নে দেখতে পাবে। মা নয়নে জলে জড়িয়ে ধরে কাঁদছেন রঘুনন্দনকে। রঘুনন্দন আজ আমার জন্ম ধন্য রে বাবা, তোর মতো একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমি গর্ভে ধারণ করেছি। এই ভক্তগণ ভক্তের হাতে ভগবান আহার করে, যদি ভক্ত সেটা ভক্তিভাবে চরণে নিবেদন করে গোবিন্দের শ্রী চরণে। তাই ভক্তগণ আর আমরা বিলম্ব করব না, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে এবার পূর্ণার দিকে সবাই ভর্তি হয়ে যাব। হরি বল। তার আগে সবাই একবার হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা গৌর দেশের মানুষ, আমরা সবাই মিলে একটা গৌর দেশের গান গাই। কেমন সবাই গাইবেন তো? এলে হাতটা তুলেন, সবাই হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন প্রেমানন্দে। আইরে গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব সবাই। আরে গৌরী 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 বলে একেবার নাচিব, আমরা একেবার নাচিব। হায় হায় গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। আরে গৌরী 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 বলে একেবার নাচিব, আমরা আর একবার নাচিব। সবাই সবাই গৌরী নামের আর গাতিয়া গলে পড়িব। হরি বল হরি বল। আরে গৌরী নামের আর গাতিয়া, গৌরী নামের আর গাতিয়া গলা পড়িব, আমরা একেবারে নাচিব। গৌরী 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 বলে একবার নাচিব, আমরা আর একবার নাচিব। যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব, আমরা সেই দেশে না যাব। আইরে যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব, সে দেশে না যাব। বসো বসো বসো, এই বইটার বসো। এই রে যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব, সেই দেশে না যাব। আইরে যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব, সে দেশে না যাব। গৌরাঙ্গ বি মুখজনারে মুখ না হেরিব। হরি বল হরি বল। গৌরাঙ্গ বি
জুড়ে এ দেহ বিচাবো আমরা এ দেহ বিচাবো আমার মনে লয় রে নদিয়া জুড়ে এ দেহ বিচাব আমার এই দেহ বিচাব আগ মনে লয় গো নদিয়া জুড়ে এ দেহ বিচাবো এ দেহ বিচাবো এই রে হিয়া